ওয়েলকাম ফ্রেন্ডস, জেবি ব্লগসে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একটা মিনি ব্লগ হতে চলেছে, বিকজ আজকে আমাদের পাড়ার কাউন্সিলরের মেয়ের বিয়ে। তো সেখানেই যাব আজকে, সেখানে ইনভাইট আমাদের। তো সেখানে যাব, কি কি হয়, কিরমভাবে কি হয় সেটা পুরোটাই কভার করার চেষ্টা করব আজকে। তো ব্লগটা আজকে খুব ছোট্ট হবে, বাট আশা করছি ইন্টারেস্টিং হবে। তো সাথে থাকুন, ভিডিওটাকে কন্টিনিউ করা যায়। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে ছোটো ছোটো জিনিসগুলো মিস করবেন। তো ভিডিওটাকে কন্টিনিউ করা যায়, সাথে থাকুন, পাশে থাকুন। বিয়ে বাড়ি যাওয়ার কথা, জানি না এখনো রেডি হয়েছে কিনা ম্যাডাম। এখনো রেডি হওয়া শুরু করোনি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ না, ব্লাউজ পরে রেডি, আমি তো রেডি হচ্ছি। তাড়াতাড়ি করো, লেট হয়ে যাবে। তোমার সাজতেই তো 2 ঘন্টা লাগে। হ্যাঁ, আমার সাজতে ওই 2 যে ঘন্টা লাগে। আরেকজন। আর তোমার তো সাজতে টাইমই লাগে না। ওয়েলকাম টু দ্য ওয়েডিং সেরিমনি, সৌগতা অ্যান্ড সৌমদী। ভিতরের ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। চারিদিকে হরেক রকমের আলো আর ঝকঝকে পরিবেশ। প্রচুর লোক আমন্ত্রিত, কিন্তু জায়গাটাও কিন্তু প্রচুর বড়, যার জন্য এত ভিড় সেটা কিন্তু মালুম করা যাবে না। ককটেলের স্টলের সামনে কিন্তু বেশ ভালোই ভিড়, লোকে প্রায় লাইন দিয়ে নিচ্ছে। এছাড়াও রয়েছে পান, ফায়ার পান থেকে শুরু করে সব রকম পানই কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাগুলোয় বুফে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, বেশ ভালোভাবেই কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর আমরাও কেমন হাবাইতে প্রথমে এসেই যার বিয়ে তার সাথে দেখা না করে খাবারের জায়গাগুলোকে কভার করছি। এই জায়গাটা বিয়ের ছাদনাতলা, এখানে বসেই কিন্তু বিয়েটা হবে। আর এখানে বসে সবাই সেটা লাইভ দেখতে পারবে। জায়গাটা অনেকটাই বড়, সেটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই জায়গাটায়। আর এখানে লাগানো আছে এলইডি, যাতে বিয়েটাকে লাইভ দেখা যায়। এবার এসেছিলাম আমরা মেয়ের সাথে দেখা করতে, কিন্তু এখানে যা ভিড়, তাতে আমাদের দ্বারা ফটো তোলা সম্ভব হবে না, কারণ ভিড়টা এড়িয়েই চলে আমি। তাই এইখানে না থেকে খাওয়ার দিকে যাওয়া যাক। এই জন্তুটা আবার এদিক ওদিক কি দেখছে? মনে হয় মেয়ে দেখছে। ফিশ ফিঙ্গার আর কাবাবটা কিন্তু অসাধারণ ছিল। আর আমরা তো খাবার পেলেই হলো, কোনো দিক তাকাই না, লাফিয়ে পড়ি। ফিশ ফ্রাইটা শেষ করে দুটো গরম জিলাপি তুলে নিয়েছি। চাটা প্রচণ্ড গরম ছিল, আর টেস্টটাও খুব একটা ভালো না। চাটা খেতে গিয়ে আমার জিভটা কিছুটা পুড়ে গেছে। চা খেয়ে যেইভাবে জিভটা পুড়ে গেছে, তাই জিভটাকে ঠান্ডা করার জন্য শীতল পানীয় খেতে চলে এসেছি আমরা। আরেকজনের খাওয়া কমপ্লিট হয় না, খেয়েই চলেছে। এই নিয়ে 2 নম্বর গ্লাস তার।
বিয়ে দেখতে দেখতে হঠাৎই বৈশাখী কার একটা পুচকে বাচ্চা কোলে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি তো ভয়ও পেয়ে গেছিলাম দেখে বাচ্চাটাকে। ওসব ছেড়ে আমি এখন খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি বাবা। রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, মাছের পাতুরিটা জাস্ট অসাম ছিল, অসাম, খুব সুন্দর। ম্যাডামও খেয়ে যাচ্ছেন, মাসি ভাই এরাও চিংড়ি মাছ ছাড়াতে ব্যস্ত। আহা, মটন, পুরো তুলতুলে মটন যাকে বলে। বাঙালির মটন পেলে আর কি চাই। আর মাংসটা কিন্তু অসাধারণ রান্না হয়েছিল, জাস্ট অসাধারণ। তাই আমার মন কিন্তু খাওয়ার দিকেই। আর ইনি খেতে খেতে কার দিকে দেখছেন, কী দেখছেন ইনিই জানে। আমি ওইসবে মন দিয়ে আমি বাবা আমারটা মতন খাই। খেতেও পারেন না, হাতে কিছুক্ষণ রেখে খেতে খেতে হাত ব্যথা হয়ে গেছে ওনার, তাই আমি ধরে আছি ওনার প্লেট, উনি খেয়ে চলেছেন। আমার খাওয়া কমপ্লিট, তাই এবার কুলফিতে মন দিলাম। কুলফিটা খাওয়া তো দরকারই। আর এনাদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি, তাই এনারা চাটনি আর মিষ্টি হাতে তুলে নিয়েছে, আমার মাসি আর আমার ধরম পত্নী। বাড়ি আসলাম, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খুব টায়ার্ড হয়ে গেছি খেয়েতে। তো বাড়ি এসে স্নান টান করলাম, করে ফ্রেশ হয়ে এখন শুতে যাচ্ছি। তো কমেন্টে জানাবেন অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে আপনাদের। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর কিরম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ, যে এরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, তো আমরা সেইভাবেই এগাবো। তো যাই হোক, বেশি কথা বলবো না আজকে, ঘুমাতে যাই কারণ ঘুম পাচ্ছে খুব। আপনারাও ঘুমিয়ে পড়ুন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা ইন্টারেস্টিং ব্লগে। তো ততক্ষণের জন্য বাই।